তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগত। তো আজ এই ক্লাসে আমরা আলোচনা করব কেপি মেইনস প্রিভিয়াস ইয়ার কিছু কোশ্চেন নিয়ে। তো এই ক্লাসগুলো পরপর চলতে থাকবে। আজকে প্রথম ক্লাস। তো এই সিরিজ যে প্রিভিয়াস ইয়ার্স কেপি মেইনসের সিরিজ সেটা চলতে থাকবে। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায় আর আপনি দ্রুত ক্লাসগুলিকে দেখতে পান। তো আজকের প্রথম কোশ্চেন সেটা হচ্ছে ভারতের সংবিধানের রচয়িতা কে? তো এটি এসেছিল 2019 কেপি মেইনসে। ঠিক আছে? তাহলে উত্তর দেখে নেব। উত্তর হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর, ভীমরাও রামজি আম্বেদকর। দ্বিতীয় কোশ্চেন কি? এটি এসেছিল 2020 কেপি মেইনসে। ভারতের জাতীয় পাখি কি? তো এটার উত্তর হবে ময়ূর। ঠিক আছে? পিকক। নেক্সট 3 নাম্বার কোশ্চেন, কেপি মেইনস 2018 তে এসেছিল। জনগণ মন কে লিখেছেন? তো এটা আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে? নেক্সট কোশ্চেন 2021 এ এসেছিল কেপি মেইনসে। গঙ্গা নদীর উৎস কোথায়? তো উত্তর হবে গোমুখ গুহা, হিমালয়। নেক্সট কেপি মেইনস 2017 তে এসেছিল। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে? তো এটা উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে? নেক্সট কেপি মেইনস 2022 এ এসেছিল। অপারেশন ফ্লোট কোন ক্ষেত্রের সাথে যুক্ত? তো উত্তর হবে দুধ উৎপাদন ক্ষেত্রের সাথে অপারেশন ফ্লোট যুক্ত। নেক্সট 7 নাম্বার কি? 2019 এর কেপি মেইনসে এসেছিল পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি? তো উত্তর কি হবে? প্রশান্ত মহাসাগর। পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর। নেক্সট 8 নাম্বার কোশ্চেন 2020 কেপি মেইনসে এসেছিল। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? তো এটার রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ঠিক আছে? দুয়া আ 2018 তে কেপি মেইনসে এসেছিল। নেক্সট কোয়েশ্চেন সেটা হচ্ছে নেক্সট কি সাঁওতাল বিদ্রোহ কবে হয়েছিল? তো 1855 সালে সাঁওতাল বিদ্রোহ হয়। ঠিক আছে? নেক্সট কেপি মেইনস 2021 এ এসেছিল এটিও। তো ভারতের জাতীয় খেলা কোনটি? ঠিক আছে? তো ভারতের জাতীয় খেলা কোনটি? হকি। এটা কিন্তু প্রচলিত। নেক্সট 11 নাম্বার কোয়েশ্চেন কি? লোকসভায় মোট সদস্য সংখ্যা কতগুলি? এটা এসেছিল 2017 সালের যে কেপি মেইনস সেখানে এসেছিল। তো লোকসভার মোট সদস্য সংখ্যা হলো 545। ঠিক আছে? তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এই সিরিজ চলতে থাকবে। আর আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে মোটিভেট করবে। তো কমেন্ট, একটা লাইক দেবে সকলে। কেপি মেইনস 2022 এ এসেছিল কি? সূর্যের নিকটতম গ্রহ কোনটি? তো উত্তর হবে বুধ। বুধ হচ্ছে সবচেয়ে নিকটতম গ্রহ। নেক্সট কেপি মেইনস 2009 সালে এসেছিল স্বাধীনতা সংগ্রামের লৌহ মানব আয়রন ম্যান কাকে বলা হয়? সেটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। ঠিক আছে? নেক্সট কেপি মেইনস 2020 তে এসেছিল রামায়ণ কে রচনা করেন? তো এটার উত্তর হবে কি? বাল্মীকি রামায়ণ রচনা করেন। নেক্সট 2018 তে এসেছিল ভারতের মিসাইল ম্যান কাকে বলা হয়? তো এটার উত্তর হবে ডক্টর এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালামকে বলা হয় ভারতের মিসাইল ম্যান। ঠিক আছে? আবুল পাকির জয়নুল আবদিন আব্দুল কালাম পুরো নাম। এবার 2021 এ এসেছিল কেপি মেইনসে ভারতের জাতীয় ফুল কি? তো আমরা সবাই জানি লোটাস, পদ্ম ফুলকে ভারতের জাতীয় ফুল বলা হয়। 17 নাম্বার কোশ্চেন কি? ভারতের রাজধানী কোথায় অবস্থিত? সেটা হচ্ছে 2017 সালের কেপি মেইনসে এসেছিল। তো এটা হবে নিউ দিল্লি। ঠিক আছে? নতুন দিল্লি। নেক্সট 18 নাম্বার কোশ্চেন কি? কেপি মেইনস 2022 এ এসেছিল যেটি সেটা হচ্ছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট কবে শুরু হয়? ঠিক আছে? সেটা হচ্ছে 1942 সালে শুরু হয়। নেক্সট 19 নাম্বার কোশ্চেন কেপি মেইনস 2019 এ এসেছিল বিশ্বের সবচেয়ে দীর্ঘতম নদী কোনটি বা দীর্ঘ নদী কোনটি? দীর্ঘ মানে লম্বা। সেটা হচ্ছে নীল নদ। বিশ্বের সবচেয়ে দীর্ঘ নদী। নেক্সট কোশ্চেন যেটা 2020 কেপি মেইনসে এসেছিল জলীয় বাষ্পের ঘনীভবন কি নামে পরিচিত? সেটা কি নামে পরিচিত? সংবহন নামে পরিচিত। ঠিক আছে? নেক্সট কোশ্চেন কেপি মেইনস 2018 তে এসেছিল ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? তো ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলো ইন্দিরা গান্ধী। ঠিক আছে? ইন্দিরা গান্ধী ভারতের কিন্তু প্রথম মহিলা প্রধানমন্ত্রী। নেক্সট 2021 সালে কেপি মেইনসে এসেছিল গ্রিন রেভলিউশন কার সাথে যুক্ত? তো এটি হচ্ছে গ্রিন রেভলিউশন শুরু করেন স্বামীনাথন। এমএস স্বামীনাথন গ্রিন রেভলিউশন শুরু করেন। নেক্সট কোশ্চেন দেখে নেব 2017 কেপি মেইনসে এসেছিল। সেটা হচ্ছে ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো উত্তর হবে প্যারিসে অবস্থিত। ঠিক আছে? তো নেক্সট 2022 কেপি মেইনসে এসেছিল ভারতের জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কত সেকেন্ড লাগে?
তো সঠিক উত্তর হবে 52 সেকেন্ড সময় লাগে। নেক্সট কোশ্চেন দেখে নেব, যেটা কেপি মেন্স 2019-এ এসেছিল। সেটা হচ্ছে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি আয়তনে? উত্তর হবে কি রাজস্থান। ঠিক আছে। নেক্সট কেপি মেন্স 2020-তে এসেছিল। সিপিইউ এর পূর্ণরূপ কি বা ফুল ফর্ম কি? সেটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ এর পুরো নাম, যেটাকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় বা ব্রেন বলা হয়। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল? ঠিক আছে। তো এখানে ইংলিশে দেওয়া আছে, সেটা হচ্ছে 1919 সালে হয়েছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, যেটা 2018 সালে এসেছিল কেপি মেন্সে। নেক্সট কোশ্চেন 2021-এ এসেছিল কেপি মেন্সের। সেটা হচ্ছে ভারতের জাতীয় প্রাণী কি? তো এটার উত্তর হবে রয়্যাল বেঙ্গল টাইগার। ঠিক আছে। নেক্সট 29 নম্বর কোশ্চেন, যেটা 2017-র কেপি মেন্সে এসেছিল। সেটা হচ্ছে ইসরোর পূর্ণ রূপ কি বা ফুল ফর্ম কি? তো এটার ফুল ফর্ম ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ঠিক আছে। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ফুল ফর্ম। নেক্সট কেপি মেন্স 2022-এ এসেছিল কি? সেটা হচ্ছে ভারতের সংবিধান কবে কার্যকর করা হয়? তো এটা খুবই ইম্পর্টেন্ট, সব প্রশ্নই ইম্পর্টেন্ট। তো এটা কি 26শে জানুয়ারি 1950 সালে ভারতের যে সংবিধান সেটি কার্যকর করা হয়। তো এই ছিল 30টি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো এইভাবে সিরিজ চলতে থাকবে। তো এই ভিডিওতে যদি 10টি লাইক এবং 8টির বেশি কমেন্ট পড়ে, তাহলে ভিডিও আমি তাড়াতাড়ি আনবো। ঠিক আছে। তো এটা টার্গেট থাকলো। তো এখানটা দেখে নেবো কি, কেপি মেন্সের জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স আর বেসিক সায়েন্সের উপর কিন্তু গুরুত্ব দিতে হবে। প্রতিদিন 10 থেকে 30টি প্র্যাকটিস করুন প্রশ্ন। ঠিক আছে, সেট করতে পারেন। আর পূর্ববর্তী বছরের প্রশ্ন বারবার রিভিশন করুন। প্রিভিয়াস প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু কোশ্চেন অনেক দেয়। ঠিক আছে। তো আমি ক্লাস নিয়ে আসছি। ঠিক আছে। তো আপকামিং ক্লাসগুলোর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকো। আর আজকের ক্লাস কেমন লাগলো কমেন্ট করো। তো আশা করি সকলে ভালো লেগেছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। সকলে ভালো থাকো। আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।